আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন ডকুমেন্ট নিতে হয় এবং সেই ডকুমেন্টকে কিভাবে মুভ করতে হয় এবং একটা ডকুমেন্ট বা আর্টওয়ার্কের মধ্যে অথবা ক্যানভাসে যাই বলেন তার মধ্যে যে আপনার ডিজাইনটা আছে সেটা সহকারে কিভাবে মুভ করতে হয় এবং সেটাকে একসাথে না নিয়েও কিভাবে শুধু আর্টবোর্ডটা মুভ করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমি এখান থেকে নতুন একটা ডকুমেন্ট নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। নিউতে চলে গেলাম। এখানে আমার আর্টবোর্ড হচ্ছে ৮টা নিয়ে আছে। এখান থেকে ক্রিয়েট দিলাম। এখানে চলে আসলো আর্টবোর্ড। তো এখন দেখেন এখানে যে আর্টবোর্ড ৮টা আমার কাছে নেওয়া আছে, এই আর্টবোর্ড ৮টার মাঝখানে আমার কিছু ডিজাইন অথবা আমি টেক্সট নিলাম। এটাকে একটু বড় করে দিই। বড় করে দিলাম। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে একটা ডিজাইন অথবা একটা লেখা কিভাবে আপনি প্রতিটা আর্টবোর্ডে কিভাবে পেস্ট করবেন। এটা করার জন্য জাস্ট এখানে ক্লিক করে সিলেক্ট করবেন, তারপরে এডিট থেকে যেয়ে কপি করবেন, করার পরে আবার এডিটে যাবেন, যাওয়ার পরে পেস্ট অন অল আর্টবোর্ডস। দেখুন সকল আর্টবোর্ডে এটা কিন্তু পেস্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে এই আর্টবোর্ডগুলোকে মুভ করতে পারবেন। আপনি ইচ্ছা করলে এই আর্টবোর্ডগুলোকে মুভ করতে পারবেন। তো আর্টবোর্ড এখান থেকে আর্টবোর্ড এডিট করার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে আপনি ফাইলে যাবেন, যার পরে এখানে ডকুমেন্ট সেটআপ এখানে আপনি শর্টকাটে অল্ট কন্ট্রোল পি দিয়েও যেতে পারেন। ডকুমেন্ট সেটআপে গেলাম। এখান থেকে দেখেন আপনি এখান থেকে যদি ম্যানুয়ালি ব্লিডটা চেঞ্জ করতে চান পারেন, অথবা এখান থেকে আছে কি এডিট আর্টবোর্ড। তো সরাসরি আমরা এডিট আর্টবোর্ডে চলে গেলাম। এখন দেখেন এডিট আর্টবোর্ডে যাওয়ার পরে এই যে এখানে লেখা আছে 01 আর্টবোর্ড 1, যে 1 আর্টবোর্ডটা আছে এটা দেখেন চারিদিক দিয়ে সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হওয়ার কারণ হচ্ছে আমি যখন দেখেন কার্সরটা এটার উপরে নিয়ে আসছি আর্টবোর্ডের উপরে, তখন এটা মানে হোল্ড করার জন্য যে চিহ্ন সেটা আমাকে দেখাচ্ছে। আমি এটা চাইলে এখান থেকে মুভ করতে পারি, এখানে ধরে এটাকে মুভ করতে পারি। কিন্তু একটা জিনিস দেখবেন যে আমি যখন এটা মুভ করতেছি এটার মধ্যে যে লেখাটা আছে লেখা নিয়েই কিন্তু সে মুভ করতেছে, লেখাটা নিয়েই মুভ করতেছে। তো আমি এটা হচ্ছে এখান থেকে সিলেকশন টুল দিয়ে ডিঅ্যাক্টিভেট করে দিই, কন্ট্রোল। আচ্ছা, করার পরে এখন দেখেন এখানে আর একটা অপশন আছে, সেটা হলো এই যে এটা হচ্ছে আর্টবোর্ড টুল। এখানে আর্টবোর্ড টুলের মাধ্যম দিয়েও এটা এডিট করা যায়। এই যে আর্টবোর্ড টুলে ক্লিক করা মাত্রই এখানে দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এটাকে এখান থেকে মুভ করি, দেখা যাবে যে এটা আর্টবোর্ড মুভ করার সাথে সাথে এর ভিতরে যে লেখাটা সেটাও কিন্তু মুভ হচ্ছে। এখন দেখেন আরেকটা জিনিস, আমি এইখান থেকে এটা টান দিলাম, 2 নম্বর আর্টবোর্ডের যে লেখাটা ছিল সেটাও কিন্তু এটার সাথে মুভ হয়ে গেছে। আমি যদি এটাকে আবার টান দিয়ে নিয়ে আসি, দেখেন 3 নম্বর আর্টবোর্ডে যে লেখাটা ছিল সেটাও কিন্তু এই আর্টবোর্ডের সাথে মুভ হয়ে গেছে। তো এইটা কিসের জন্য হয়েছে এটা একটু বোঝাই দিচ্ছি। এটা এখন দেখেন আমি যে আর্টবোর্ডটা এখানে মুভ করে নিয়ে আসলাম, এখন এই আর্টবোর্ডটাকে আমি আবার আগের জায়গায় যদি নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে, এখানে এডিট থেকে এই যে আন্ডু আছে, আন্ডু করতে হবে। এডিট থেকে আবার আন্ডু। তো এটা না করে আমরা সহজভাবে কিভাবে করতে পারি, কন্ট্রোল জেড দিলে আন্ডু হয়ে যাবে। এখন দেখেন এইখানে একটা এই যে সিলেক্ট করা আছে মুভ কপি আর্টওয়ার্ক উইথ আর্টবোর্ড, এই যে জিনিসটা আছে এইটা যদি সিলেক্ট থাকে তাহলে পারে আর্টবোর্ডের মধ্যে যে লেখা অথবা যে ডিজাইন থাকবে সেটা হচ্ছে আর্টবোর্ডের সাথেই মুভ করবে। আর যদি এটা আপনি ডিসিলেক্ট করে দেন তাহলে পারে যদি এটা মুভ করেন তাহলে দেখেন লেখাটা এখানে থাকতেছে, শুধু আমার আর্টবোর্ডটা মুভ করতেছে। এটা কন্ট্রোল জেড দিয়ে দিলাম, আগের জায়গায় ফিরিয়ে নিলাম। এখন দেখেন আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এখানে এইটা যদি আমি মুভ করার পরে এখান থেকে
তো আজকে এই পর্যন্তই। নতুন ভিডিওতে আবার নতুন কোনো জিনিস নিয়ে হাজির হব।